90 দশকের স্মৃতি মনে আছে? যায় দিন ভালো, আসে দিন খারাপ। এটি একটি প্রবাদ। আমাদের আগের প্রজন্ম একটা বলেছে, আমরাও বলছি, আমাদের পরের প্রজন্ম হয়তো বলবে। তবে ক্রান্তিকাল বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে বলে ট্রানজিশনাল পিরিয়ড। 90-এর দশকে যাদের শৈশব কৈশোর কেটেছে তারা বলতে পারবে এই ট্রানজিশনাল পিরিয়ড কি জিনিস। সমাজ যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তখন তাকে বলে ক্রান্তিকাল। প্রযুক্তির উৎকর্ষ সমাজকে বদলে দিয়েছে। আমূল পরিবর্তনের ভালো মন্দ দুই দিকই থাক। মূলের পরিবর্তন অবসাদ তৈরি করতে পারে। 90 দশকের সেই মানুষগুলোর অনেকেই পরবর্তীতে অবসাদে ভুগেছেন। এ অবস্থায় নস্টালজিক হতেই যেন বেশি ভালো লাগে। চলুন ফিরে যাই 90 দশকে। এই ঘড়ি কে কে ব্যবহার করেছেন? ভালো রেজাল্ট করেছিলাম বলে দাদা আমাকে এটি উপহার দিয়েছিলেন। আমার মনে আছে ঘড়িটি কখনো হাত থেকে খুলতে চাইতাম না। পানি নিরোধক ছিল বলে সবসময় হাতে পরে থাকতে পারতাম। তখন এটি ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ বা সম্পত্তি, যেটাই বলুন। তখন সবার বাড়িতে ব্যবহার করা হতো এটি। আমরা বলতাম কুপি। কেরোসিন তেল ছিল এর জ্বালানি। সন্ধ্যা হলেই ঘরে আলো জ্বলত এই জিনিসটি ব্যবহার করে। চিনতে পারছেন? আমরা বলতাম বগুনা। কুপি বা প্রদীপ এর উপরে রাখা হতো যেন সারা ঘরে আলো ছড়িয়ে পড়ে। আজ আর নেই তার উপস্থিতি। একসময় আমরাও যেমন হারিয়ে যাওয়া হারিকেনের আলো। আগে পড়াশোনা করতাম কুপির আলোতে। কুপির আলোর একটি সমস্যা হচ্ছে আগুনের শিখা কাঁপত, ফলে আলো স্থির হয়ে থাকত না। তাই এসএসসি পরীক্ষার আগে একটি হারিকেন কিনে এনেছিলাম। আজও সেটি আছে, ধুলোবালিপূর্ণ অবস্থা। আপনি কি ক্যাসেটে পেন্সিল ঢুকিয়ে ফিতা টেনেছেন? এভাবে ফিতা টানায় খুবই দক্ষ ছিলাম আমি। ক্যাসেট প্লেয়ার এবং একই সাথে রেডিও, তাই বলা হতো 2 in 1। বিনোদনের বড় একটি মাধ্যম ছিল এটি। সব বাড়িতে টিভি ছিল না, তাই খেলা দেখার সময় এই অবস্থা হতো। একটি মাত্র টিভি চ্যানেল, বিটিভি। এভাবে এন্টেনা ঘুরিয়ে সিগন্যাল পেতে হতো। তখন স্মার্টফোন ছিল না, তাই এই ডিকশনারি ছিল বহুল ব্যবহৃত ইংরেজির জাহাজ হওয়ার উপায়। এই কলম দিয়ে লিখেছি সবচেয়ে বেশি। যাদের টাকা বেশি তারা রেড লিফ কলম ব্যবহার করত। মনে আছে তো কিভাবে বানিয়েছি আমরা এই চমৎকার শিল্পকর্ম? ব্যাটারি চালিত এই টর্চ লাইট দিয়ে কত তারাকে লাইট মেরেছি। রাতের অন্ধকারে চলাচলের সম্ভ্রান্ত সাথী। আমের সিজন আসলেই এভাবে ঝিনুক দিয়ে ছুরি তৈরি করতাম। এটা দিয়ে আম ছিলে কাঁচা আম খেতাম। এটা দিয়ে কে কে খেলেছেন? এটার নাম কি ছিল আপনার এলাকায়? আমরা বলতাম থল্লুই। কে কে কুড়িয়েছেন এইগুলো? খেলাটি গোপনে খেলতে হতো। অভিভাবকরা এই খেলাটি পছন্দ করতেন না। মাটির পাত্রের ভাঙ্গা অংশ, চারা দিয়ে খেলতাম। গ্যাসলাইটের মলাটগুলো টাকার নোটের মতো ছিল খেলাটির ক্ষেত্রে। ইচিং বিচিং চিচিং চা গো প্রজাপতি উড়ে যায় আমাদের ছোটবেলার অন্যতম একটি খেলা। গরিবের খেলনা। কলাপাতার কাণ্ড এভাবে ভাগ করে খেলনা বানানো হতো, যেটি নাড়ালে ঠাস ঠাস শব্দ হতো। এভাবে কতজনকে বোকা বানিয়েছেন? আমি অবশ্য বেশি পারিনি, বরং বেশিরভাগ ক্ষেত্রে বোকা হয়েছি। মিনা কার্টুনের গানটি যেন আজও কানে বাজে।